চলো আজকে আমার বাগানটা ঘুরে দেখতে দেখতে একটা আপুর কাহিনী বলি। একটা আপু ছিল, সে এই সাজতে গুজতে অনেক পছন্দ করতো, কিন্তু সব সময় না। কিন্তু তার প্রিয় মানুষটার জন্য সাজার খুব শখ ছিল। তার প্রিয় মানুষটা তাকে শখের জিনিস দু একটা এনে দিলেও সাজার আর সুযোগ করে দিত না। সব সময় বলতো যে তুমি যেমন আমার তেমনই পছন্দ। তার পরিবারের মানুষগুলা খুবই ভালো, তারাও একই। সবসময় তাকে সব কিছুতে এটা করো না ওটা করো না, সব কিছু তারা নিজেরাই করে। কিন্তু ওই মেয়েটার যে সময় কিভাবে কাটে তারা কখনোই দেখে না। তারা তাদের মন পছন্দ, তাদের যা ভালো লাগে সেটা সবসময় প্রকাশ করে। তো এই আপুটার কি পছন্দ না পছন্দ কখনোই তারা জিজ্ঞাসাও করে না। তাদের কি ভালো লাগে না ভালো লাগে সব সময় বলবে। সে আপুটার অনেক দূরে বিয়ে হয়েছে, তার বাপের বাড়ির থেকে তার শ্বশুর বাড়ি অনেক দূরে। সে চাইলেও তার বাপের বাড়ি আসতে পারে না, আবার বাপের বাড়ি থাকলে সে চাইলেই চলে যেতে পারে না। যে কোনো এক জায়গায় তার স্থির হয়েই থাকা লাগে। তার শাশুড়ি চাইলেই তার বাচ্চাদের নাতিপুতিদের দেখতে আসতে পারে না। সবসময় সে আফসোস করে যে সে যদি ছেলেকে কাছে বিয়ে দিতে পারতো তাহলে হয়তো সে খুব আনন্দ পাইতো, সে যেতে আসতে পারতো। সে সেই আফসোসই সবসময় প্রকাশ করে, কিন্তু কখনো বুঝে না যে ওই মেয়েটারও তো দূরে বিয়েছে, তারও তো শখ আহ্লাদ কত কিছুই না আছে। কিন্তু তার দিকে সে কখনোই তারা কেউ তাকায় না। সবসময় উদাহরণ দিবে যে তোমার যদি কাছে শ্বশুরবাড়ি হইতো আজকে কত না ভালো হতো। তো সেটা তো সেই মেয়েটাও বোঝে, আর তারাও যখন বোঝে বারবার উদাহরণ দেওয়ার কি দরকার। তাকে এত মানসিকভাবে তারা টর্চার করে, তারা নিজেরা অনুভবও করে না। সব সময় একই কথা তার সামনে বলতেই থাকবে। তারা তো তাদের শখ আশা পূরণ করার জন্য তারা তাদের আরও সন্তান আছে, তাদেরকেও তারা বাসার কাছেই বিয়ে দিতে চায়। তো খুবই ভালো। তো একবারও কি ভেবে দেখেছে বারবার যে একই কথাটা বলতে থাকে তাহলে ওই মেয়েটারও তো কত খারাপ লাগা আছে। তাদের শখ তো পূর্ণ হবে, এই মেয়েটার শখটা কী হবে? তার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরও তো মন চায় দাদু দাদির আদর খেতে, নানু নানির আদর খেতে। তো সব থেকেই তারা বঞ্চিত। তারা তাদেরটা চিন্তা করে, কখনো কি ভেবে দেখে না যে আমরা একটু আমাদের নিজেদের চিন্তা না করে তাদের কথাও ভাবি, তাদেরকেও সময় দিই। তা না এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে সবই বোঝে, কিন্তু কিছু করে না। যে বছরে ঈদ, কত উৎসব, কত কিছু, হয়তো তাদের আনন্দ থাকে, অনেক হায় উল্লাস থাকে। তো মেয়েটা চাইলেও কোনো আনন্দ সে করতে পারে না। হয়তো ফ্যামিলির সাথে থাকলে তার আনন্দ, আর তাদের সাথে থাকলেও তার আনন্দ, বাট তাদেরকে খুশি করে। তারা যেটা বলবে সেটা শুনলেই সে ভালো। তারা মনে করে অন্যকে যতই দিবা ততই ভালো। তারা তাদের আত্মীয় স্বজনের কোনো বাচ্চা হলে তাদের সাধ্যমতো তারা দেওয়ার চেষ্টা করে। আবার এমন একটা কথা যে তাদের ঘরে যদি মেয়ে হইতো, তার যদি বাচ্চা কাচ্চা হইতো, সে ছেলে হোক বা মেয়ে হোক, তারা কি উপহার দিত না? কিন্তু যখন তার ছেলের ঘরের বাচ্চা হয়েছে তখন তাদের স্বর্ণ পরানো হারাম। আরে বাবা, স্বর্ণ কি বাচ্চাদের ছোটোবেলা যেটা পড়ায় তারা কি বড়োবেলায় পড়ে? এটা হচ্ছে একটা দেখানোর জিনিস যে তার দাদা দাদি দিছে তারে ভালোবেসে। বড় হলে তারে দেখাইলে সে আনন্দ পাবে যে আমার দাদু দাদি আমাকে এটা দিছিল। আবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যখন জিজ্ঞাসা করবে দাদুরা কী দিছে, তখন বললে একটা ভালো লাগা যে তার দাদা দাদি তার জন্য এটা করছে, বা তার নানা নানি এটা দিছে। যখন দাদা বাড়ি যায় বলবে আমার নানু এটা দিছে, তার একটা আনন্দ বা ভালো লাগা। এখন যখন না দেয় তখন হঠাৎ করে কেউ যদি জিজ্ঞাসা করে কিছু বলার থাকে, তার কিছুই বলার থাকে না। কিন্তু সেটাও তারা বোঝে না। তারা মনে করে যে ছেলে হয়েছে কী দেওয়ার দরকার, মুখে ভাত দেওয়া কী জিনিস, বা তাদের এগুলা কিছুই তাদের কাছে কিছু মনে হয় না। মানে আমারও এটা দেখতে দেখতে সয়ে গেছে, এখন আমারও এগুলাতে কিছু মনে হয় না। হয়তো তারা তাদের আত্মীয় স্বজনরা যা মন চায় তাই দিক, আমার সন্তান নাই বা পেল, আমার সন্তানকে আমি যতটুকু ভালোবাসবো, আমি যতটুকু দিতে পারবো ততটুকুতেই আমি সন্তুষ্ট। আমি হয়তো বা একটা মেয়েদের কিছু না কিছু করা উচিত, স্বামীর উপরে ডিপেন্ডেবল হওয়া কখনোই উচিত না।
যখন সে স্বামীর উপরেই নির্ভরশীল হবে তখন তার শখ পূরণ, স্বামী যদি ভালো হয় বা স্বামী নিজে থেকে যদি কিছু করে তো অনেক ভালো। তো সবার তো আর সেই চাহিদা পূরণ হয় না।